মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও সম্মানের অর্থ তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রকিবকে সুযোগ করে দিয়েছে যে একজন বীর মুক্তিযোদ্ধা মনসুর ভাইয়ের কথা অনেকে জানে না, তার ব্যাপারে সবাই জানো, যার কারণে আমি ডাক্তার রকিবুল্লাহকে আজকে মঞ্চে স্থান করে দিয়েছি এবং আমি মনে করছি যথার্থই আমি তাকে স্থান করে দিয়েছি। অন্তত পক্ষে তার ভাইকে হয়তো আমরা আজকে হারিয়েছি, কিন্তু অন্তত পক্ষে রকিবকে তো আমরা একটা সম্মান দিতে পারছি। আমি এখানে আসলে ডিটেইলস, এখানে যারা বসে আছে এটাই তারা দেখতে চায়। আজকে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যতই বলি না কেন উনি অমুক সমুক তমুক, ঠিকই কিন্তু ইতিহাসটাকে কোনোদিন বাদ দিতে পারবে না। সেটা ঠিকই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই দিন বলেছে, তো কিছু না বলুক ওই কথাটা তো বলেছে, I Major Jia do hereby proclaim the independence of Bangladesh। এই কথাটা তো বলেছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। এই রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি, মুক্তিযোদ্ধাদের জন্য এর চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না। কাজে মেহরবানি করে কেউ পাওয়ার প্রশ্ন যেন আমরা কি পেলাম, আমাকে কি পেলাম, এটার জন্য বলা না হয়। আমাদেরকে ছোট করাটা ঠিক হবে না। আমি অনুসরণ করেন একটি দেশের ইতিহাস যে জাতি অনুসরণ করে না। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ হোসেন সম্মাননা গ্রহণ করছেন। এরপর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুল্লাহ, যোদ্ধা অরুণ কান্তি দাসের পরে আসছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন। সম্মাননা গ্রহণ করছেন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা অরুণ কান্তি দাস সম্মাননা গ্রহণ করছেন। এরপর মোহাম্মদ হোসেন, এরপর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ হোসেন, তারপরে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুল্লাহ সর্দার। ভবন বিনোদ ভবন অথবা আমি জানতাম যশোদা ভবনের নাম শহীদ আবুল মনসুর ভবন রাখা হয়েছিল। অরুণ কান্তি দাস, এরপর আসবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ। আসলে বলতে গেলে মনে অনেক কষ্ট নিয়ে সে কথাটা তাদেরকে আমরা প্রতিহত করতে হবে এবং এই আহ্বান সবার প্রতি জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমাদের মধ্যে দেশপ্রেম ছিল, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের মধ্যে সাহস ছিল। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net